কল্পনা করুন, আপনি গভীর সমুদ্রে নিজের পরিবার নিয়ে একটি শান্তিপূর্ণ ভ্রমণে বেরিয়েছেন। হঠাৎ সবকিছু বদলে যায়। প্রকৃতি যেন নিজের নিয়ম ভেঙে আপনাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আজকের ভিডিওতে আমরা জানবো এমনই এক শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চার যেখানে প্রকৃতি আর মানুষের লড়াই এক নতুন মোড় নেয়। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি 4 সদস্যের ছোট পরিবার, টম, জুলিয়া, ক্যাসি এবং বেন ক্যারিবিয়ান সাগরে তাদের প্রাইভেট ইয়ট নিয়ে ভ্রমণে বের হয়, কারণ তারা বেনের 13তম জন্মদিন উদযাপন করছিল। টম একজন মহাসাগরবিদ আর তাই বেনকে মাছ ধরার পদ্ধতি শেখাতে ব্যস্ত। অন্যদিকে বেনের মা জুলিয়া একজন ডাক্তার আর বোন ক্যাসি রৌদ্র স্নানে ব্যস্ত। জুলিয়া হঠাৎ সাঁতার কাটতে নামেন, কিন্তু পানির মধ্যে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই তিনি অনুভব করেন যে পানির মধ্যেও কিছু অস্বাভাবিকতা রয়েছে, কিন্তু ঠিক কি তা বোঝা যাচ্ছিল না। একই সময়ে নৌকার কম্পাস অদ্ভুতভাবে কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু কেউ তা খেয়াল করে না। পানিতে সাঁতার কাটার সময় জুলিয়া দেখতে পান জোয়ারের স্রোত তাকে নৌকা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। সে নৌকার দিকে ফিরতে চেষ্টা করেন, কিন্তু শক্তিশালী স্রোতের কারণে তা সম্ভব হয় না। ভীত হয়ে তিনি চিৎকার করেন, কিন্তু কেউ তা শুনতে পায় না। একই সময় টম একটি শব্দ শুনে বাইরে যান। সেখানে সে জুলিয়াকে ভেসে যেতে দেখে। তিনি দ্রুত বেন ও ক্যাসিকে ডাকেন আর নৌকাটি চালিয়ে জুলিয়াকে উদ্ধার করেন। অবশেষে তাকে নৌকায় তুলে আনা হয়। জুলিয়া বলে স্রোতের কারণে তিনি নৌকার দিকে আসতে পারছিল না। এরপর রাতে তারা বেনের জন্মদিন উদযাপন করে। টম ও জুলিয়া তাকে একটি নতুন ল্যাপটপ উপহার দেন। ক্যাসি তাকে একটি হ্যালোইনের মুখোশ দেয় আর জুলিয়া একটি ব্রেসলেট উপহার দেন, যা তাকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে। এই আনন্দের মাঝেই ক্যাসির প্রেমিক তাকে ফোন করে, কিন্তু হঠাৎ সেখানে ঝড় শুরু হয় আর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে বেন কিছু একটা শব্দ শুনে আর বাইরে গিয়ে দেখতে পায় অনেকগুলো তিমি তাদের নৌকার চারপাশে ঘোরাঘুরি করছে। টম সবাইকে বলে যে সমুদ্রে এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটে, কিন্তু এবার তিমিগুলো নৌকাটিকে ধাক্কা দিতে থাকে আর তাদের নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে টম পানির নিচে ডুব দিয়ে দেখতে যান কি ঘটেছে। ফিরে এসে তিনি জানান নৌকার প্রোপেলার ক্ষতিগ্রস্ত হয়েছে, এর ফলে নৌকাটি আর চালানো সম্ভব হবে না। এরপর রাতে তারা দেখতে পায় আকাশ থেকে একের পর এক স্যাটেলাইট পৃথিবীর দিকে পড়ছে। তখন একটি স্যাটেলাইট তাদের দিকে ধেয়ে আসে। টম শেষ মুহূর্তে কোনোভাবে নৌকাটি চালিয়ে সবার জীবন বাঁচান, তবে নৌকার ইঞ্জিন পুরোপুরি অচল হয়ে যায়। পরের দিন সকালে যখন তাদের জ্ঞান ফেরে, তারা দেখতে পায় তাদের নৌকাটি আর পানিতে নেই, বরং সমুদ্রের তলায় আটকে গিয়েছে। টম জানায় পৃথিবীর চৌম্বকীয় মেরু সম্ভবত স্থানান্তরিত হয়েছে, এর ফলে সমুদ্র তার জায়গা থেকে সরে গিয়েছে। এই ভয়ঙ্কর তথ্য শুনে ক্যাসি তার প্রেমিকের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে। এদিকে টম রেডিওতে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যান। বেন একটি বেলুন উড়িয়ে কাউকে তাদের সংকেত দিতে চায়। তখনই তারা সাবমেরিনে থাকা একজন ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করে। সে জানায় যে সমুদ্রের অনেকাংশ এখন শুষ্ক হয়ে গিয়েছে। নৌকায় আটকে থাকা পরিবারের জীবন নতুন এক বিপদে পড়ে যখন তারা জানতে পারে যে মাত্র এক সপ্তাহের মধ্যে পৃথিবীর চৌম্বক মেরু আবার পরিবর্তিত হবে এবং সমুদ্র তার আগের অবস্থানে ফিরে আসবে। সাবমেরিনে টম যোগাযোগ করেন একজন ব্যক্তির সঙ্গে যার নাম নাও জানান তার সাবমেরিন মাত্র 3 জনকে নিতে পারবে। টম ও জুলিয়া তাদের সন্তানদের জন্য অনুরোধ করেন যাতে তাদের অন্তত বাঁচানো যায়। নাও রাজি হয় এবং তার অবস্থান পাঠায়, তবে টম হিসেব করে দেখেন যে সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে তাদের অন্তত 2 থেকে 3 দিন সময় লাগবে। পরের দিন সকালে পরিবারটি যাত্রার জন্য প্রস্তুতি নিতে থাকে। এ সময় টম দূরে একজন মানুষকে তার কুকুর নিয়ে হাঁটতে দেখে। তিনি তার কাছে এক বোতল পানি নিয়ে যান, কিন্তু লোকটি আচমকাই টমকে আক্রমণ করে। টমকে মারধর করার পর লোকটি তাকে একটি বর্শা দিয়ে আঘাত করে হত্যা করে ফেলে। দূর থেকে জুলিয়া এটি দেখে ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। লোকটি এবার তার দিকে তেড়ে আসে এবং তার কাঁধে বর্শা নিক্ষেপ করে। আহত অবস্থায় জুলিয়া কোনো রকমে নৌকায় ফিরে দরজা বন্ধ করে দেয়। জুলিয়া বাচ্চাদের একটি সোফার নিচে লুকিয়ে রাখেন, যা স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়। ক্যাসিকে তিনি একটি ফ্লেয়ার গান দিয়ে বলেন কেউ যদি তাদের লুকিয়ে থাকার জায়গাটি খোলার চেষ্টা করে তবে সে যেন গুলি চালায়। এদিকে লোকটি নৌকার ভেতরে ঢুকে পড়ে। ক্ষুধার্ত অবস্থায় সে নৌকা যা কিছু খাবার পায় তা খেতে শুরু করে। পরে লোকটি বাথরুমে ঢুকে জুলিয়াকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে জুলিয়া একটি ছোট ফাঁক
দিয়ে বাইরে বেরিয়ে যায়। লোকটির কুকুর তাকে খুঁজে বের করে আক্রমণ করে। কোনো উপায় না দেখে জুলিয়া কুকুরটিকে মেরে ফেলেন। এরপর লোকটি কুকুরের মৃতদেহ দেখে ক্ষিপ্ত হয়ে যায় এবং তাড়া করতে শুরু করে। জুলিয়া নৌকায় ফিরে আসেন, কিন্তু লোকটি তার পিছু ছাড়ে না। সে জুলিয়াকে মারধর করে এবং শ্বাসরোধ করার চেষ্টা করে। ভয়ে চুপ করে থাকা ক্যাসি তখন ফ্লেয়ার গান দিয়ে লোকটিকে গুলি করে। গুলিটি একটি আগুন সৃষ্টি করে এবং তারা সবাই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। জুলিয়া নৌকায় ফিরে কিছু প্রয়োজনীয় জিনিস নিতে যান। লোকটি আবার তাকে ধরার চেষ্টা করে, কিন্তু জুলিয়া এবার আত্মরক্ষার জন্য পাল্টা আক্রমণ করেন এবং কোনো রকমে নৌকা থেকে বেরিয়ে আসেন। এরপর তারা একসঙ্গে টমের মৃতদেহের কাছে এসে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু লোকটি আবার তাদের তাড়া করতে শুরু করে। তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কয়েক মাইল দূরে গিয়ে তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়। বেন নিজেকে দোষী মনে করে যে তার উড়ানো বেলুনের কারণেই লোকটি তাদের খুঁজে পেয়েছে। জুলিয়া বেনকে সান্ত্বনা দেন এবং বলেন এটি তার দোষ নয়। এরপর তারা আবার যাত্রা শুরু করে। পথে বেন কিছু মৃত হ্যামারহেড শার্ক দেখতে পায়, কিন্তু সেই রহস্যের মধ্যেই আরো এক বিপদের ছায়া ঘনিয়ে আসে। পরিবারটি যখন তাদের জীবনের জন্য লড়াই করছে, তখন এক ভয়ানক শত্রু তাদের পিছু ছাড়ছে না। এক পর্যায়ে তারা একটি বিষাক্ত বর্জ্যের পাহাড়ে পৌঁছে বিশ্রাম নেয়। জুলিয়া তখন বেনকে পানির বোতল দেয়। বেন বোতলটি খালি দেখতে পেয়ে অবাক হয়। ক্যাসি বলে হয়তো সে বোতলটি বন্ধ করতে ভুলে গিয়েছিল। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। পরে তারা সিদ্ধান্ত নেয় ঝগড়া না করে সামনে এগিয়ে যাবে। এরপর তারা একটি ডুবে যাওয়া বিমানের কাছে পৌঁছায়। সেখানে ঢুকে তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়। বিমানের ভিতর জুলিয়া তাদের পরিবারের শেষ তোলা ছবিটি দেখে কাঁদতে শুরু করেন। তিনি বাচ্চাদের বলেন টম সবসময় বিশ্বাস করতেন যে প্রতিটি সমস্যারই সমাধান আছে। বিশ্রামের পরে ক্যাসি বাইরে বসে থাকে। তখন লোকটি তাকে দেখতে পেয়ে হত্যা করতে আসে, কিন্তু এটি ছিল একটি ফাঁদ। জুলিয়া আচমকা উপস্থিত হয়ে লোকটিকে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করেন। পরের দিন সকালে তারা দেখতে পায় লোকটির মৃতদেহ অর্ধেক খাওয়া পড়ে আছে। জুলিয়া বুঝতে পারেন সমুদ্রতলে আরো ভয়ানক কিছু লুকিয়ে আছে। তারা দ্রুত আবার যাত্রা শুরু করেন। এক সময় বেন একা হাঁটতে হাঁটতে দূরে সরে যায়। সে কিছু দূষিত নোনা পানি খেয়ে ফেলে। জুলিয়া ছুটে গিয়ে তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু দুঃখজনকভাবে বেন অসুস্থ হয়ে পড়ে। ক্যাসি ও জুলিয়া প্লাস্টিকের চেয়ার দিয়ে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে বেনের চিকিৎসা করেন। এরপর রাতের বেলা জুলিয়া বাইরে কিছু অদ্ভুত শব্দ শুনে জেগে ওঠেন। তিনি দেখতে পান সমুদ্রের নিচে থাকা হাজার হাজার কাঁকড়া তাদের আক্রমণ করতে আসছে। তিনি বাচ্চাদের নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পরে তারা একটি জাহাজের কাছে পৌঁছায়। সেখানে কিছু মানুষ খাবারের খোঁজে আছে। জুলিয়া সাহায্যের জন্য চিৎকার করেন, কিন্তু তখন সেখানে কাঁকড়া আক্রমণ করে আর সেখানে থাকা লোকেরা একটা কন্টেইনার এর ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয়। জুলিয়া বাচ্চাদের নিয়ে একটি কন্টেইনারের উপর উঠে। তখন হাজার হাজার কাঁকড়া এসে আক্রমণ শুরু করে। কাঁকড়াগুলো কন্টেইনারের ভিতরে থাকা লোকদের মেরে ফেলে। জুলিয়া নিজেও আহত হন এবং কোনো রকমে তার ক্ষতস্থান ঢেকে রাখে। সকাল হলে জুলিয়া জেগে ওঠেন এবং তার সন্তানদের দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। প্রবল ধুলোর ঝড় শুরু হয়, কিন্তু তিনি তাদের খুঁজে পান। মৃত লোকদের কাছ থেকে তারা অস্ত্র আর কিছু খাবার সংগ্রহ করেন। এরপর জুলিয়া একটি ওয়াকি-টকির মাধ্যমে নাওয়ের সঙ্গে যোগাযোগ করেন। নাও একটি ফ্লেয়ার ছুড়ে তার অবস্থান জানান। বেন সেটি দেখতে পান এবং তারা সেই দিকে যাত্রা শুরু করে। যাত্রাপথে একটি গুহায় পাথর ধসে গিয়ে জুলিয়া তার সন্তানদের থেকে আলাদা হয়ে যান। আহত জুলিয়া বুঝতে পারেন তার পক্ষে বাঁচার কোনো উপায় নেই এবং তিনি বেন ও ক্যাসিকে সাবমেরিনে পৌঁছানোর জন্য বলেন। ক্যাসি ও বেন সাবমেরিনে পৌঁছে নাওয়ের সঙ্গে দেখা করে। নাও জানান তার সঙ্গী মারা গেছেন এবং তিনিও খুব অসুস্থ, তাই তিনি চাইলে জুলিয়াকেও নিয়ে যেতে পারেন। ক্যাসি তার মাকে আনতে ফিরে যায়। এদিকে কাঁকড়ার দল জুলিয়ার দিকে এগিয়ে আসছে। জুলিয়া শেষ বুলেট পর্যন্ত লড়াই করে, কিন্তু অসহায় হয়ে পড়েন। ঠিক তখনই ক্যাসি পাথরের ওপর উপস্থিত হয় এবং জুলিয়াকে বাঁচায় আর সাবমেরিনে যাওয়ার জন্য ডাকে। পরিবারটি একসঙ্গে সাবমেরিনে পৌঁছায়। বাইরে কাঁকড়ার দল তাদের ঘিরে ফেলে, কিন্তু ঠিক তখনই সমুদ্র ফিরে আসতে শুরু করে। প্রবল ঢেউ সাবমেরিনটিকে দুলিয়ে নিয়ে যায়। অবশেষে তারা এক ধ্বংসপ্রাপ্ত উপকূলীয় শহরে পৌঁছায়। এক সময়ের প্রাণাঞ্চল এই জায়গাটি এখন কেবল পাখিদের আবাসস্থল।
পৃথিবীর বেশিরভাগ মানুষই মারা গেছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। জুলিয়া এবং তার পরিবার নতুন করে মানব সভ্যতা গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর গল্পটি এখানেই শেষ হয়। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন সিনেমার গল্প দেখতে চান। ধন্যবাদ।